নাটকের নাম গোপেশ্বর। কৈলাসে শিবের ধ্যান। এক গন্ধর্ব সুরবাহক, এক পাথরের ধ্যানাসন, আগুনের ধোঁয়া। শিব ধ্যানে, পার্বতী পাশে বসে আছেন। বাঁশির সুর দূর থেকে আসছে। শিব চমকে উঠে, এ সুর এত মধুর, এত প্রেমময়! কে বাজাচ্ছে এই অলৌকিক বাঁশি? পার্বতী, প্রভু, আপনি এত শান্ত, এত স্থির, আজ কেন এত ব্যাকুল? শিব, এটি মায়ার সুর নয়, এটি কৃষ্ণের বাঁশি। আমি তাকে দেখতে চাই, আমি সেই সুরে নিজেকে হারাতে চাই। তারপর আলো ম্লান হয়, শিব ধ্যান ছেড়ে উঠে দাঁড়ান। বৃন্দাবনের দ্বার। শিব, যোগমায়া অর্থাৎ দুর্গা, বৃন্দাবনের এক গোপী। একটি বনের প্রান্তে রাসমণ্ডলের প্রবেশপথ। গোপীরা নাচছে দুলে। শিব দাঁড়িয়ে, রাসলীলা শুরু হয়েছে। কৃষ্ণ যেখানে প্রেম বিলায়, সেখানে আমি থাকতে চাই। যোগমায়া অর্থাৎ দুর্গা। যোগমায়ার আবির্ভাব, হাতে ত্রিশূল। হে মহাদেব, আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। রাসলীলা শুধুমাত্র প্রেমরূপী নারী ভক্তের স্থান। শিব, আমি ভক্ত, রূপে নয়, হৃদয়ে প্রেমধারী। আমি সেই প্রেমের অংশ হতে চাই। যোগমায়া অর্থাৎ দুর্গা, তবে আপনাকে নারী রূপ ধারণ করতে হবে। এই কুণ্ডে অর্থাৎ মানস সরোবরে স্নান করুন। আলো পড়ে কুণ্ডে। শিব স্নান করে বের হন একজন রমণী রূপে। শিব, এই রূপ আমার নয়, এই রূপ ভক্তির। আমি এখন গোপী, কৃষ্ণের সঙ্গী। গোপেশ্বরের অভ্যুদয়। শিব গোপী রূপে। গোপীগণ, মাধুর্যময় রাসলীলা। গোপীরা নাচছে দূরে। গোপীরূপী শিব প্রবেশ করেন। সবাই অবাক। গোপীগণ চমকে উঠে, কে এই নতুন গোপী? শ্রীকৃষ্ণ হেসে, আজ আমাদের মাঝে একজন ভক্ত এসেছেন, যিনি তার আমি বিসর্জন দিয়ে প্রেমের রূপ ধারণ করেছেন। গোপেশ্বর নাটকটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রেম এবং ভক্তি প্রকাশের কোনো নির্দিষ্ট রূপ নেই। শিবের গোপী রূপে রূপান্তর একটি গভীর তত্ত্বকে তুলে ধরেছে, যে প্রেমের ক্ষেত্রে বাহ্যিক পরিচয় কোনো বাধা নয়, বরং হৃদয়ের অকুলতাই আসল। এই নাটকটি আমাদের শেখায় যে প্রেম সর্বোচ্চ ধর্ম, এবং তা জাতি, লিঙ্গ বা অন্য কোনো বাধা পেরিয়ে সকলকে এক করতে পারে। গোপেশ্বর রূপের মাধ্যমে শিব প্রমাণ করেছেন যে প্রকৃত ভক্তি যে কোনো রূপে প্রকাশ পেতে পারে, এবং ভালোবাসার পথে কোনো বাধা টিকতে পারে না। এই নাটকটি আমাদেরকে নিজেদের ভেতরের প্রেমকে খুঁজে বের করতে এবং নিঃস্বার্থভাবে ভালোবাসতে অনুপ্রাণিত করে।